তার দ্বারা নামাজ বলেন, তাহাজ্জুদ বলেন, জিকির আজকার বলেন, তিলাওয়াত বলেন, কোনো কাজেই ছুটবে না। শুধু তাই নয়, কিছু কাজ সামাজিক আছে যে কাজগুলো নামাজ, রোজা, হজ, যাকাত না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কোনো অংশে কম না। এরকম সামাজিক কিছু কাজ থাকে, সেই কাজগুলো থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ লেনদেন। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ লেনদেন। এরকম ভাবে শক্তিশালী কাজ আছে আপনি আমার আচার আচরণ, মানুষের সাথে আচার আচরণ, ঠিক তেমনি ভাবে আমার জবানকে কন্ট্রোল। জবান দিয়ে ফাহেসা কথা বলবো না, গীবত, শিকায়েত, অশ্লীল কথা, এসব থেকে জবানকে হেফাজত করা। ঠিক তেমনি ভাবে শক্তিশালী আরেকটা ইবাদত আছে, যা নাকি আমরা সাধারণত প্রায় ব্যক্তি বিভিন্ন কারণে এটা করেই ফেলি, করতেই হয়, করেই দেওয়া হয়। সমাজের দেখা যায় 90% মানুষ হক না দেওয়া, 90% কি আরো বেশি, অন্যের হক না দেওয়া, হক দিতে গিলিমিষ্টি করে, দিব না কেন, দিব, আরে দিতেছি, দিচ্ছি করতে করতে তার জীবনটাই দিয়ে দেয় আজরাইলের হাতে। হকটা দিচ্ছি, তো দিয়ে দেব, এমন করতে করতে দেখা যায় তার জীবনটাই আজরাইলের হাতে দিয়ে দেয়, অর্থাৎ মৃত্যু এসে যায়, দেওয়া আর হয় না, ওই হকটা আর পরিশোধ করা হয় না। এমন হকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হক হলো ওয়ারিশ দেওয়া। ওয়ারিশ তো আসলে এমন ভাবে আমরা না দেওয়ার মধ্যে যারা দেয় তারাও মনে হয় যেন পুরোপুরি দিতে পারে না, ইচ্ছা থাকলেও দেওয়া সম্ভব হয় না মনে হয়, এমন অবস্থা। হক তো ছিল আপনার, যদি 5% জায়গা পান, উনি আপনার বোন 2.5% জায়গা পাবে, এই জায়গাটা তো আর দেওয়া হয় না। জায়গারও তো আবার মানের ব্যাপার থাকে, কিছু জায়গার মান বেশি, কোনো জায়গার মান কম। সেই দৃষ্টিতে দেখা যায় মানসম্মত জায়গা আপনার এই 2.5%-এর মধ্যে 0.5%ই বাকি 2 না 5-এর চেয়ে বেশি দাম। আমরা তো পরিমাণ দিয়ে দিই, 2.5 পাবে, 2.5 নিয়ে নাও, 2.5-এর দাম নাও, জায়গা তো দেই না, বরং দাম দেয়া দেই। দাম দিতেও তো সেই পুরা দাম তো আর পুরা মূল্য তো আর কেউই দিতে পারে না, বোনরাও তো অপারক। এমনি ভাবে আমাদের দৈনন্দিনের কিছু লেনদেন থাকে, পাওনাদারের পাওনা, দোকানদার, ওই দোকানদারের পাওনাও দিতে পারি না, দেওয়া হয় না, দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এর মধ্যে আরেকটা জিনিস সবচাইতে শক্তিশালী, যেই কাজটার কারণে আপনি আমার আত্মা ঝামেলায় পড়ে যায়, আপনি আমার রূপ ঝামেলায় পড়ে যায়, সেটা হলো কাউকে কষ্ট দেওয়া। কষ্ট দেওয়ার কারণে বলনেওয়ালাগণ এভাবে বলে যে মানুষকে কষ্ট দেওয়া কাবা শরীফ ভাঙার সমান। হাদিসের ভাষায় বলা হয়েছে কাউকে কষ্ট দেওয়া, কোনো মানুষকে কষ্ট দেওয়া, এটা 2 হকের এক হক। একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। সেই হকের মধ্যে মানুষকে যে কষ্ট দিল, এটা মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়া ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই। এটাও তার একটা হক, তার একটা পাওনা আপনার কাছে, আমার কাছে এটাও একটা পাওনা যে আমি তাকে যে কষ্ট দিয়েছি এর বিনিময়ে দেওয়া। বিনিময় তো আসলে খুব সহজ,
কিন্তু সহজ কাজটা আমরা জীবন থাকতে করতে পারি না। সেই সহজ কাজটা হলো যে আমি যে তাকে যে আমি কষ্ট দিয়েছি তার কাছে গিয়ে আমি মাপ চেয়ে নেব। আমি নির্দ্বিধায় নিঃশর্তে তার কাছে ছোট হয়ে নিচু হয়ে যে ভাই আমি তো এরকম একটা ভুল করেছি আপনার সাথে, আপনাকে এরকম একটা কটু কথা বলে ফেলেছি, আপনি অবশ্যই কষ্ট নিয়েছেন। ভাই তো দূরের কথা, নিজের বিবিকেও এরকম কোনো সময় এমন কষ্ট দিয়েছি যে কষ্টটা নীরব হলেই সে গুনতে থাকে, চিন্তার জগতে এটাকে ঘুরাইতে থাকে, এমন একটা কষ্ট আমাকে দিল। যদি তা না হয়, তাকে কোনো না কোনো সময়ে যদি স্বামীর সাথে ঝামেলা লাগে বা স্বামী আবার আরেকটা কষ্ট দেয়, আবার ওইটা জেতা হয়ে যায়, ওই 20 বছর আগেরটা জেতা হয়ে যায়, তাজা হয়ে ওঠে। আপনি আমি স্ত্রীর কাছে ক্ষমা চাওয়াটা অনেক কঠিন মনে করি। আর স্ত্রীর কাছে আবার ক্ষমা চাইবো কেমনে? স্ত্রী তো আমার কাছে ক্ষমা চাইবো, স্ত্রীর কাছে গিয়ে আবার ক্ষমা চাইবো? এরকম গুনার কাজ ছেড়ে দেওয়া একটা ইবাদত। এরকম মা আছে, মাকেও কষ্ট দিয়ে থাকি আমরা, মার কাছে আবার ক্ষমা চায়, অনেকেই চায় ফেলতে পারে বিভিন্ন ভাবে, মার কাছে ক্ষমা চায়, কিন্তু গুনাহটা উল্লেখ করে মার কাছে ক্ষমা চায় না, চাইতে পারে না, বা গুনাহ উল্লেখ করার মতো হয়তো মনও থাকে না, গুনাহ স্মরণেই নাই, মার সাথে অপরাধটা হয়তো স্মরণেই নাই। এমন সময় ক্ষমা চায় যে সময় ওই অপরাধটা একেবারে তলে পড়ে যায়, নিচে পড়ে যায়, চাপা পড়ে যায়, মানে কোন বছরে করছি মনেই নাই, মুজমাল ইজমালি ভাবে লাপ্পা আম্মা মা মায়া তোমারে কত কষ্ট দিছি, কোনটা দিছে এটা তার মনে নেই। সাথে সাথে ক্ষমা চাওয়া, ওই কষ্ট যে জিনিসটা দিয়েছে ওইটা স্মরণ থাকতে ক্ষমা চাওয়া, অথবা স্মরণ না থাকলে অন্য সময় চাইলেও ওই কষ্টটাকে, ওই মার সাথে যে আচরণটা হয়েছে, যে আচরণে কষ্ট পেয়েছেন, ওই আচরণটা সামনে তুলে ধরে ক্ষমা চাওয়া, যে মা এই কাজটা তো আমি, এই যে একটা কাজ করছিলাম, আমি তো ভুল করছি, তোমারে কষ্ট দিছে মা, আমি তো তোমার ছেলে, তুমি আমাকে মাফ না করলে আমি যদি জাহান্নামে জ্বলি তোমার তো লাভ হবে না, তুমি তো শান্তিও পাইবা না। আসলে হাসরের দিন এটা দেখবে না মা বাবা, এটা দেখবে না। হাসরের দিন আমাকে যেটা দিচ্ছে এটা বিনিময়ে পাইতেই হবে, ওই সময় এটা আর দেখবে না, কেউ কারোর প্রতি এরকম আর দরদি হবে না। উল্লেখ করে বলা, আমার জানা মতো এরকম একটা ঘটনা বলি। এক মা, অভাবী, বাবা নাই, মারা গেছে, অভাব, সংসারে অভাব থাকে না, সংসারে অভাব থাকলে ছেলেরা ভাগাভাগি কি হয় না, ছেলে আগলা হয়ে গেছে আর কি, মার কাছ থেকে আগলা হয়ে গেছে, বিভিন্ন কারণেই মা সন্তানের কাছ থেকে কিছু আশা করে থাকে, বিবি যেরকম আশা করে থাকে, আজকে কাম করে রিক্সা চালায়, অটো চালায় কিছু টাকা আনলে আমাকে দিব, বা আমি চাইবো যে অমুক কারো যাইতাম, বাপের বাড়ি যাইতাম, কয়েকটা টাকা দেন, এরকম কিছু টাকা চায় না, আশা করে না, প্রয়োজন থাকলে চায় না। এরকম একজন মা, ছেলে মঙ্গলবার দিন ফুলের ঘাটের বাজারে ছাগল বিক্রি করে গেছে। আমাদের এলাকার ঘটনা বলতেছি, ওইখানের মানুষ তো এই ফুলের ঘাটের বাজারে কিন্তু বড় বাজার, অনেক দূর থেকে আসে এই বাজারে, বাজার করে বিক্রি করে যাওয়ার পর বুধবার দিন সকালেই মা গেছে আমার সামনে, ইয়া বলতেছে ওষুধ খাইতাম, ওষুধ আনতাম, এই কি একটা ওষুধের কথা, ওষুধ আনতাম, পয়সা নাই, আমার কয়টা টাকা দে। ছেলে বলতেছে না টাকা তো নাই, কাল ফানা ছাগল বিক্রি করে আসছ, তোর টাকা নাই। ছেলে উত্তর দিছে, ছাগল বিক্রি করছি কি তোমার টাকা দেওয়ার লাগিয়া? একটা শব্দ মাত্র উচ্চারণ করেছে, ছাগল বিক্রি করেছে কি তোমাকে টাকা দেওয়ার জন্য, একটা শব্দ। আমি দেখেছি মার চোখ দিয়া পানি ঝরতেছে, পানি ঝরলে
ধৈর্য ধরে মা আয়সা পড়বে না আরো কিছু বলবে? গ্রামের বেটি বলবে না? মূর্খ মানুষ হইলে আরো কিছু বলছে, মা কষ্টে বললে তো আয়সাই পড়ছে। এই গুনার কথাটা যদি, ওই অপরাধের কথাটা যদি সন্তান এমন সময় গিয়া ক্ষমা চায়, যেই সময়ে ক্ষমা তো ওইটা তার মনে তো নাই, প্রথমত ওই পয়েন্ট তার মনেই নাই। যখন ধরছিল পরক্ষণেই যদি ছেলে মায়ের পায়ে জড়ায়া ধরিয়া ক্ষমা চাইতো, এই চাওয়া আর 10 বছর পরের চাওয়া কি সমান হবে? একরকম হবে? একরকম হবে না। ছেলে মারা গিয়েছে, গ্রামের মানুষ, অন্যরা, মুরব্বীরা মার কাছে গিয়ে বলবে, তোমার ছেলে তোমার সাথে হয়তো কত অপরাধ করছে, মাফ করে দাও। মা মাফ করবে না? এই মাফ করা আর ওই ঘটনার পরে 1 ঘন্টা পরেই মাফ করা কি সমান হবে? একরকম হবে? একরকম হবে না। এই ধরনের একটা উদাহরণ দিলাম। এই ধরনের অসংখ্য গণিত ইবাদত আছে, যে ইবাদতগুলো আল্লাহ পাক না করার জন্য বলেছেন। অসংখ্য গণিত ইবাদত আছে, যে ইবাদতগুলো না করার জন্য বলেছেন যে এই কাজগুলি করো না, তাই ইবাদত হয়ে যাবে। এই কাজগুলো করো না, তাহলেই ইবাদত হয়ে যাবে। যেমন এই কাজগুলো করো, যেমন ইবাদত হয়, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে এগুলির চাইতেও শক্তির দিক থেকে, ইবাদতের শক্তির দিক থেকে কম নয় ওই নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকা। সেই নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকা কম নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার আদর্শ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কিছু কাজের সরাসরি নির্দেশ দিয়েছেন, আবার কিছু কাজ করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী ইব্রাহিম না, ওনার ছেলে ইব্রাহিম, 3 ছেলে ছিলেন। একজন ছিলেন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর 2 ছেলে ছিলেন, একজন হইলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাহের, আর একজনের নাম ছিলেন, এই মুহূর্তে নামটা মনে নাই। যাক, এই ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, ছেলেরা তো সবাই ছোট কালেই মারা গেছেন। প্রথম যখন সন্তান মারা গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হিসেবে সন্তানের মায়ায়, যদি মানুষের ভিতরে দরদ থাকে, দয়াবান মন থাকে, অটোমেটিক তার সেই মন কাঁদবেই। চোখের পানি পড়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ইন্তেকালের জন্য স্বেচ্ছায় কান্নাকাটি করা নিষেধ, তবে যদি অটোমেটিক কান্না এসে যায়, পানি ধরে যায়, এটা ঠিক আছে। সেই কান্নার জন্য চিৎকার করা, এটা হলো স্বেচ্ছায় করতেছে। সেই কান্নার জন্য বিভিন্ন স্মৃতি তুলে ধরা, এটা স্বেচ্ছায় করতেছে। শুধু তাই নয়, প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, এমন প্রিয়জনরা অনেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইন্তেকাল করেছেন। তাদের জন্য স্বেচ্ছায় কান্না করেন নাই, চোখ দিয়ে পানি ঝরেছে। নিষেধ করেছেন স্বেচ্ছায় উচ্চস্বরে কান্না করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন গিয়েছে, গত বছর, এর আগের বছর বা 4র্থ বছর আগে, 5ম বছর আগে, এরকম দরদের অনেক মানুষ ইন্তেকাল করেছেন।
পঞ্চম বছর পরে, কারো 1 বছর, কারো 3 বছর পরে, কারো 5 বছর, 10 বছর পরে, কারো জন্যে এই ইন্তেকালের কথা আর স্মরণ করেন নাই। স্মরণ করে এই তারিখে, 7 তারিখে, 9 তারিখে ইন্তেকাল করেছিল, 3 তারিখে ইন্তেকাল করেছিল, 3 তারিখে একটা আয়োজন করা, দোয়ার আয়োজন, এই মন্দ কি, এটাও করেন নাই। অন্য কিছু তো দূরের কথা, বলে আজকে একটু লোক দোয়া করে লাই, আজকে এই দিনে মারা গেছেন, একটু দোয়া করে লাই, মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে ওনার জন্য একটু দোয়া করা, এটাও করেন নাই। এমন কোন নজির, কোন ইতিহাস, এমন কোন হাদিস থাকতে পারে, আমার জানা নাই। আমি বলি না যে নাই, কারণ সব হাদিস তো আর আমি পড়ি নাই, আমার জানা নাই। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আদর্শ বানিয়ে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে আদর্শ বানিয়েছেন। সেই আদর্শে আমরা আদর্শিত, সেই আদর্শ পালনীয়। আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, যখন নাকি আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, তখন সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করে ফেললেন। কিন্তু এটা ছিল, গুরুত্বপূর্ণ সাহাবাই ছিলেন, কিন্তু এটা ছিল একটা সীমিত জায়গায়, স্বল্প সংখ্যক সাহাবীদের বড় অঙ্কের একটা গ্রুপ বা সাহাবায়ে সমাজের একটা জামাত, বড় একটা জামাত হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে ফেললেন। শেষ পর্যন্ত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখলেন, এটা তো এইভাবে যদি হয়, উনি ছিলেন সিরিয়ায় আর হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনায়, এটা যদি এভাবে হয়, আমরা তো একত্র হইলে আমাদের দুজনের একটা দ্বন্দ্ব লেগে গেল, এটা হইতে পারে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সরাসরি আসলেন, হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে আপোষ করলেন, না এটা হইতে পারে না, এভাবে হইতে পারে না, কি করা। করতে গিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব ছেড়ে দিলেন যে না, এটা দুজনেই হইতে পারে না, একজন হবেন, তা আপনি খেলাফত চালান। ওনার ইন্তেকালের পরে কথা ছিল হোসেন রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন, কিন্তু দেখা গেল কি, ওনার ইন্তেকালের পরে হয়ে গেল মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ হয়ে গেল খলিফা। এদিকে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হতে পারলেন না, অটোমেটিক পরবর্তীতে হোসেন রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, এবং বিশাল এক জামাত মদিনা শরীফের ওনাকে খলিফা মেনে নিলেন। ওইদিকে হয়ে গেল সিরিয়া ইয়াজিদ, এইদিকে হলো হোসেন রাদিয়াল্লাহু আনহু। এই দুজনের মাঝে ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন অনেক বিশাল ইতিহাস। ইতিহাসের দিকে যাব না, যেটা হইতে হয়েছে এটা হলো শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু আনহু ওইখানে যাইতে চাইলেন, ইয়াজিদের সাথে যুদ্ধ হবে, খলিফা হুসাইনই হবে। ওনার দল, ওনার সাথে যে সাহাবারা ছিলেন, বিশাল বাহিনী তৈরি হয়ে গেলেন ওইখানে কারবালার ময়দানে। শেষ পরিণতি কি হলো? কারবালার ময়দানে হৃদয় বিদারক এক ঘটনা ঘটলো। আমার প্রাণের নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে শাহাদাত বরণ করতে হলো। সঙ্গে যারা ছিল, যারা নিয়ে গিয়েছিলেন, তারা তো নাই, তারা সব আগেই ভাগছে, সব ভাগছে কারবালার ময়দানে। একমাত্র জানের জান, প্রাণের প্রাণ যারা যে কয়েকজন ছিলেন, ওনাকে রাইখা আসার সম্ভব না, জীবন যাবে তবু হুসাইনকে রেখে যাব না। কিন্তু যারা ফুসলায়া নিয়ে আইছিল এরা ভাগছে, ওরা ভাগছে। ওরাই হলো সেই শিয়াই আলী। বর্তমানে শিয়া যারা, তাদের ওই শাখা থেকে শিয়া তৈরি হয়েছে। আমি ওইদিকে যাব না, যেটা আমার বলার উদ্দেশ্য, সেই হৃদয় বিদারক ঘটনাকে উল্লেখ করে এখনো আপনি আমি এই 1450 বছর পরে এখনো আমরা চিল্লাপাল্লা করি, কান্নাকাটি করি, চোখের পানি ঝরাই, রক্ত ঝরাই। এমনকি এই আশুরা আসলে, মুহররমের 10 তারিখ আসলে, নিজের গায়ে যেভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করেছিল, নিজের গায়ে চাবুক মেরে, ছুরি মেরে, রক্ত জড়াইয়া
সুখ প্রকাশ করি আর দেখাই যে তার প্রাণের প্রাণ, জানের জান আমরা। কিন্তু আপনি আমার ভিতরে দরদ থাকবেই। আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে কি সেই দরদ ছিল না? যিনি নাকি ওনার 5 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, তার কাছে ডেট আসছে। নিজের কলিজার টুকরা ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেলেন, ওনার তো দরদ ছিল না? উনি তো ইচ্ছা করলে এইভাবে এটা করতে পারতেন, করেন নাই, বরং নিষেধ করে গিয়েছেন। এরকম ভাবে যে সমস্ত কাজ নিষিদ্ধ, প্রত্যেক নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকাও করণীয় কাজ যেমন ইবাদত, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকাও এমন একটা ইবাদত। অতএব মুহররম উপলক্ষে, মুহররমের 10 তারিখ উপলক্ষে আমাদের করণীয় ছিল, আমি ভুলে গিয়েছিলাম গত সপ্তাহ আপনাদেরকে বলে যেতে রোজা রাখার কথা। অবশ্য আগে বলেছি যে মুহররমের 2টি রোজা, রমজান আসার আগে একমাত্র রোজা ছিল মুহররমের 10 তারিখের রোজা। যখন নবীজির কাছে রমজান ফরজ হয়ে গেল, তখন ওই রোজা রহিত হয়ে গেছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আফজালুস সাওমি বাদা রমাজান শাহরুল্লাহির মুহররম, রমজানের পরে সবচাইতে দামি সওয়াবের কাজ, সওয়াবের রোজা, সবচাইতে বেশি সওয়াবের রোজা, বেশি দামি রোজা, এটা হলো মুহররমের রোজা। তবে মুহররমের রোজা যেহেতু ফরজ থেকে রহিত হয়ে গেছে, একদল ইহুদিরা এখনো এটাকে ফরজ মনে করেই করে থাকে। এই জন্য নবীজি বলেন খালিহু সাওমান, একটা রোজা আগে বা পরে, এটার সাথে কি বলে সামঞ্জস্য রেখে, হয় আগে 9-10 অথবা পরে 10-11 মিলে রোজা রাখার কথা। এছাড়া মুহররম সম্পর্কে আরো যত ধরনের ঘটনা ঘটতেছে আমরা অনেকেই পালন করে থাকে বিভিন্ন এলাকায়। তো একেবারে পুরো এলাকায় এই বয়ান, এক জায়গা আছে বাংলাদেশে, বেশি দূরে না, এই বয়ান করলে আমার এখানে দাঁড়ায় থাকতে দিবে না, পারলে জব করে ফেলবো। ওই তুই নবীর দুশমন, নবীর শত্রু, আমার নবীর কলিজার টুকটাকে মারছে, আর তুই এটা কিছুই না করতে বলতেছস, হ্যাঁ, ধরেই ফেলবো। এত মানে কি বলবো, বুঝ না থাকার কারণে যা হয়। তো আমি বলছিলাম যে কথাটা, আমার যেরকম করণীয় ইবাদত আছে, এরকম বর্জনীয় ইবাদতও আছে, এর মধ্যে এই কাজগুলোও বর্জনীয়, ওগুলো করা নিষেধ। যার সূত্র ধরে কিন্তু আমরা বলে থাকি, প্রায়ই বলি, কেউ মারা গেলে 3 দিনের দিন, 40 দিনের দিন, বার্ষিকী, এগুলি করবেন না, নিষেধ করা। সওয়াব না, নিষেধ। সওয়াবের চাইতে আরো গুনাহ বেশি, কারণ এটা এখন এমনিতে গুনাহ হইতো না, কিন্তু এটা এখন এমন হয়ে গেছে, এটাকে বলা হয় রুসুমাত। এই জন্য রুসুমাত থেকে বেঁচে থাকা ইবাদত। আল্লাহ পাক আপনি আমাকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি সপ্তাহ মসজিদের জন্য কিছু সহযোগিতা চেয়ে থাকি। কেশিয়া সাহেবের মেয়ে পরীক্ষার্থী 200 টাকা দান করছে। আল্লাহ পাক পরীক্ষা কামিয়াব করো, সফল করো। মাস্টার ফজলুর রহমান সাহেব 200 টাকা দান করছেন। উনি গত সপ্তাহে আসতে পারেন নাই, আমরা খুব ব্যথা পাইছি আপনি না আসাতে, আমরা খুব কষ্ট পাই, দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহ পাক সুস্থ রাখুন ওনাকে, বলি আমিন। তারা ভাই অসুস্থ, উনি অনেক অসুখ, সবার কাছে দোয়া চাইতেছেন। আল্লাহ পাক যেন ভাইকে সুস্থ রাখেন, আমরা সবাই দোয়া করি।